করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা করবেন কার? আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, কে সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার কফ দিয়া কারোর ভরে দিয়েন না, শুনে একটা করে আরেকটা। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয়, আস্তে করে মাথা একটু হালকা করে হাত নাড়বেন, এমনি ধরে চুলকা দিয়েন না, ভালো করে আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনার নালে পানি ঢালে, শুনে একটা করে আরেকটা। এজন্য ভালো করে শুনবেন আগে। স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই? সাথে সাথে বলে দিবেন না বিবিকে, বাম দিকে থুতু ফেলেন, নাস আর ফালাক পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা, খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। নবীদের স্বপ্ন সবটাই সত্য, সবটাই সত্য। আমাদের স্বপ্নের ভিতরে 2টা প্রকার আছে, সত্য আছে, মিথ্যাও আছে, কিন্তু নবীদের স্বপ্ন সবটা কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কোন নবী? কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের পরদাদা, দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ পরদাদা। তিনি বলছেন, ও ছেলে 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। শিশুকালে রেখে গেল মক্কার পাশে গায়রা জিজের আইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিচ্ছু নাই। ঠিক না বা ঠিক? পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজেরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টার পরে উচিত না। সভাপতি হুজুর কি বলে? এই চাপ ভাইরা, কতক্ষণ হয়েছে সময় বলেন তো? আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলেন, কোন হুজুর বলে? হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করে নিয়েছে। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, অথচ লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে। ঠিক না বেটি? আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিচ্ছে। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় না নয় এক একটা। কোন পাগল যায়? কোনো ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ঠিক না ঠিক? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাঁটে, পা, বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়। আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলে না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে বলবো, ভালো আলেম। কি আলেম? আমলি আলেম। যেই আলেম আমল করে, যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি? এরা বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। আস-সাকিতু আনিল হক শয়তানুন আখরাস। আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নিব। মক্কাতে নাজিল হয় এই সূরাটি
চরিত্রবানদের গঠন করতে হবে এই সূরা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে, তুইও বিপদে পড়বি, তোর খাজাও বিপদে পড়বে। যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক না ঠিক? যারা মূর্তি পূজা করছো, ও হিন্দু ভাইরা, তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই, আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওরা পড়ে, ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह होगा उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে। এই কথাটা বলেছেন রাহমাতাল লিল লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের যে কোনো মুমূর্ষু রোগীকে দেখলেই তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন আমরা দেখবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন। রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখেন, সত্যি দেখলেন, শয়তান কোনোদিন আমার নবীর ছবি ধরতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখবেন, এটা মোবারক স্বপ্ন। রাসূলকে স্বপ্ন দেখলেই রাসূলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে, এমন কোন কথা রাসূল বলে জাননি। তবে রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না। অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম। তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব, বেশি না কম? কথা কন না কেন? আবু জেহেল বোধহয় রাসূলকে একবারও দেখেনি। হ্যাঁ, আবু লাহাব তো জাহান্নামে যাবে কেন? ইমানের সাথে দেখতে হবে। ঠিক না বেটি? কিসের সাথে? ইমানের সাথে। আমরাও যদি ইমানের সাথে রাসূলকে দেখি, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের দিদার নসিব করে দেন। রাসূলের সবচেয়ে বেশি দুরূদ পড়বো, রাসূলের সুন্নাত আমল করব, রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে? রাসূল বলছেন যে আমাকে মানবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েন না, আমরাও পড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? একটু হাত তুলে দেখায়, বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল কোনোদিন যৌতুকের ব্যবস্থা করেন নাই, আমরাও যৌতুক খাবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে? রাহমাতাল লিল। 3টা জিনিস তার খুব প্রিয়। প্রথম সুগন্ধি, প্রথম কি? 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং মাদ্রাসা ছেলেদের জন্য। মাদ্রাসা না? কোন মাদ্রাসা? ও আচ্ছা, মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন। শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছে না হারে, এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত, এরা মাদ্রাসা করেছে। আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আপনারা প্রত্যেক ভাই বোন আপনারা সবাই দিবেন। বোনরা আছে তো না? পাছনে প্যান্ডেল আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আজকে যে সবকটা আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা দুঃখে পড়লেই কি পড়বো বলেন? কি পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 3টা সূরা পড়ে নিজেকে ফু দিব। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে দেয় ভালো। তবে আমাদের ইউনুস খুব কৌশলী মানুষ, এবারটা খুব চিকন বুদ্ধির মানুষ। যখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠালি শুরু করলাম, একটা কথা বলে দিল সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দাও। আর কোনো খবর নাই তার। তো সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এটা আমার হিন্দু ভাইদের জন্য কল্যাণকর হবে। কারণ এটা যদি বাংলা হয়, দেখেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী,
যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না? সবার জন্য এটা ইউনিভার্সাল একটা দাওয়াত। আমাদের জাতীয় সঙ্গীত যেন কোনো মুসলমানের হাতে লেখা হয়। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিল আল্লামা ইকবাল, এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবালের লেখা ছিল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। হিন্দুস্তানের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের। ঠিক না ঠিক? বিগত 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যদি জালেম হতাম, একটা হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। আমরা সবার অধিকার সমান ভাবে দিয়েছি। সেই জন্য আজও যদি আমাদেরকে দাবিয়ে দিতে চায় কেউ, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, এক হয়ে যাব, তোমরা পলানের জায়গা পাবা না। আমরা কখনো মৃত্যুকে ভয় করি না। ঠিক না ঠিক? মুসলমানরা ধরে না ধরলে আর ইহুদির বাচ্চারা টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কি জিনিস। সারা পাশ্চাত্য পৃথিবী ইহুদির বাচ্চাদের সাথে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সব জানোয়াররা থাকার পরেও লোমও ছিটতে অচিরেই শেষ হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন, এটা আর যাই হোক, এটা যুদ্ধবাজ না। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি। সে এর আগে যখন দেশ শাসন করেছে একটা যুদ্ধ সে বাধায়নি। এই বাইডন ছিল যুদ্ধবাজ। ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের এই শয়তানদেরকে সমর্থন দিয়েছে। ঠিক না ঠিক? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় আমরাও যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বদল যুদ্ধ করেন নাই। কয়টা না, 27টাতে সেনাপতি ছিলেন, চালাইছে 80টা। কয়টা? 80 অথবা 82। 80-র নিচে না। যুদ্ধবাজ নবী যেরকম ঠান্ডা সেরকম চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপরে ছিল বিসমিল্লাহির রহমানির এলা সুলতানে ফারেস। তখনকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোমের কাছে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর যদি গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। কিন্তু কখনো আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ। রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। এমন কোন সাহাবী পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। এমন কোন নবী আলাইহিস সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলেন। জালুতকে হত্যা করেছে কে? কে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বীর ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সেনাপতি কে? সেনাপতি কে? হ্যাঁ, আপনারা অনেকেই এক ইসলামটাকে ভিজা ঠান্ডা বানায় ফেলাইছে। এত ভিজা ইসলাম না। আমাদের কি আছে? কে? ও গার্মেন্টসে শুধু গান বাজা। হ্যাঁ, তাই নাকি? গালিগালাজ করে খুব। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গান আর গালি অন্য গার্মেন্টস, এটা না। অধিকাংশ গার্মেন্টস মালিকগুলোরে তোর আলটিমেটাম দিবা, এসব নোংরা জিনিস বাজাবি, একদিনে তোর গার্মেন্টসের তালা ঝুলাইয়া দেবো আমরা। শ্রমিক না থাকলে মালিকেরা আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় থাকবে। ঠিক না ঠিক? শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা তোমাদেরকে ইনকাম করে দেয়। তোমরা কেন আজে বাজে গান বাজাও? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, তোমরা সুন্দর সুন্দর ইসলামী গজলগুলো বাজাও। ঠিক না ঠিক? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, কেউ অবজেকশন দিবে না, হিন্দুরাও দিবে না। কারণ হিন্দুরা বিপদে পড়লে কাদের কাছে আসে? কাদের কাছে? তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায়। ঠিক না ঠিক? নৌকায় যখন তুফান ওঠে দেখে কোনো হুজুর আছে কিনা,
কয় হুজুর আপনারা আল্লাহরে বলান, আমগো ভগবানে কিছুই করতে পারবে না, ওদের ভগবান তো এমনি অচল হয়ে যায়। দুর্গার পূজা করে দুর্গাতে পানিতে চুবায়া 1 বছর আর কোনো পূজা নাই। আমি একটারে জিজ্ঞেস করলাম নাম কি রে? কয় শ্যামল। কইলাম পূজা রোজা করস নি? কয় দুর্গারে তো পানিতে চুবাইয়াছি, 1 বছর আর লাগবে না। কি কথা? তো ওই দুর্গারে কেন ডাকস? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারে আল্লাহ বলছেন এরা মূর্তি পূজা করে, মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকে সাড়া দিবেন কে? আমরা আল্লাহকে নামাজে ডাকি, ঠিক না ঠিক? হাত ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল। ইমাম সাহেব শুধু উঠবস করায় দেয়, বাকি সূরা কেরাত আমরাই পড়ি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল। আত্তাহিয়াতুতে বসে আমাদেরটা আমরা পড়ি, ইমাম হুজুরেরটা ইমাম পড়ে, ঠিক না ঠিক? আবার সালাম ফিরানোর পরে দোয়া আছে না নাই? আমাদের দোয়া আমরা করি, ইমামের দোয়া ইমাম করে, ঠিক না ঠিক? এই জন্য গার্মেন্টস এর পরিবেশগুলো ভালো রাখবেন। গালি যারা দেয় এরা মুনাফিক। রাসূল বলেন মুনাফিকের 4টা খাসলত। কয়টা? প্রথমটা মিথ্যা কথা বলে, দ্বিতীয়টা আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, আর যখন মেজাজ খারাপ হয় শুধু গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? এগুলো কি তোমার বাপের চাকর? এরা কি তোমার কৃতদাস? মূর্খের গোষ্ঠী, গালিদাস কেন? গালি যারা দিবে বেঁধে রাখবেন গার্মেন্টস এর ভিতরে, বেঁধে রাখবা। শ্রমিকেরা, শ্রমিকের চেয়ে শক্তি কোনো মালিকের নাই। শ্রমিকরা ইচ্ছা করলে এরকম বহু গার্মেন্টস বন্ধ করে দিতে পারে, ঠিক না ঠিক? চোর ডাকাত বহু গার্মেন্টস মালিক ছিল, কি নাম জানি, কোন গ্রুপ? হামিম। হামিম আর ছিল না আরেকটা? কোথায় এরা? হা হা। কালকে দেখলাম মানিকগঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পড়ে আছে, খালি, কিচ্ছু নাই, বিশাল বিল্ডিং। জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কাদের? কয় ওই যে 4000 কোটি টাকা লুট করছে ব্যাংক থেকে, ওদের বিল্ডিং পড়ে আছে। এই জন্য শ্রমিককে আদর করবেন, তাহলে ফলন বেশি হবে না কম? বেশি হবে। শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোনো সমস্যা হয় না। আল্লাহ আমাদের শ্রমিকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে, মালিকদের হৃদয়ে আপনি রহমত ঢেলে দেন। মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন, মেয়ে আর ছেলেদের ব্যবস্থাটা আলাদা করেন, তাহলে গার্মেন্টসে আরো রহমত নেমে আসবে, ঠিক না ঠিক? এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে, কাম করবে কি? ওদিকেই তো আসল কাম হইতেছে। আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে। কয় নম্বর? অথচ 3 বছর আগে আমরা ভিক্ষার পয়সা পাঠাইছি আফগানিস্তানে। এখন 260 আফগান টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে 1টা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত উন্নত করলেন, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তারা বলছে উই হ্যাভ ফলোড দ্য 3 থিংস। আমরা 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের এখানে নামাজ ফরজ, আমাদের এখানে পর্দা ফরজ, আর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি, আর চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যদি চুরি বন্ধ হয়, আল্লাহর কসম এই দেশের চেয়ে ধনী দেশ কোনটা হবে না। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কিভাবে একটা দেশ টিকে? একটা নরমাল একটা মেম্বার শত শত কোটির মালিক হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এমপি সাহেবদের তো আর কোনো কথাই নেই, কারণ ঘরের কামের পোলা 400 কোটি টাকার মালিক। একজন এমপি কত কোটি টাকার মালিক হতে পারে? আপনাদের গাজীপুরের মেয়র কি নাম ছিল? এটা চিনেন? এটারে চিনেন? 28শে অক্টোবর ছাত্র শিবিরের মুজাহিদের মাথায় যে রড ঢুকিয়ে ঘুটেছে, বুকে নেমেছে, ওই লাঠি ওই খাওয়া যোগান দিছে বিয়াদব। তারপরে বিএমপিকে যেটা পিটানো হলো, এই যে গত বছর বিএমপিকে যে আক্রমণ করা হলো কাকরাইলে, যত বিরিয়ানির প্যাকেট সবে গাজীপুর থেকে সাপ্লাই দিয়েছে, জানেন না আপনি? হ্যাঁ, আমাদের কাছে লিস্ট আছে, আমরা কথা বলি না, আমরা চুপ করে বসে থাকি। সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন ওই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী 3000
ইংরেজ বেনিয়াদের 5 আলেমকে গুলি করে হত্যা করেছে। কয় হাজার? আমাদের কাছে লিস্ট আছে 3 লক্ষ। কারা কারা চাটানি করেছে আমরা জানি। খবরদার উল্টাপাল্টা করবা না, তৌহিদের বিরুদ্ধে যাবা না, ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না। আজও বহু মোল্লার গোষ্ঠী ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। খবরদার, এক হয়ে যাও। আমরা এক সারিতে একভাবে আল্লাহর দ্বীনের কাজ করব। রাজি আছেন তো? আমাদের ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের বলা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। আল্লাহ আমাদেরকে এই 3টার উপর একমত হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা কি কালেকশনের জন্য তো যায়ও নাই কে? হ্যাঁ, তোমরা এখানে চুপ করে ঘুমায় থাকো। একজন পাগলি নিবে মাত্র 4 মাস মাদ্রাসা। ও 4 মাস পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়াতে সবাই শামিল হবেন। এই ছেলেটা পাগড়ি নিবে এখন। আমরা এই পাগড়িটা দিয়ে ইনশাআল্লাহ দোয়ার দিকে যাচ্ছি। শকত ভাই, দোয়ার আগে আর কেউ কথা বলবে না তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। বাচ্চা হয় না, বাচ্চা মহিলা নামাজি না বেনামাজি? আগে রাখ। বাচ্চা হয় না যে মায়েদের উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া পড়বেন, হে আল্লাহ নেক সন্তান দেন, নেক সন্তান দেন। কি বলবেন? হাবলি সালেহান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হাবলি সালেহান লা তাজহাম ফুরখানা ওয়া জাহান খায়রুম মিনাল ওয়ারিসিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। ওই ধরো, রাতে শোয়ার সময় স্বামী স্ত্রী 2 কাপ করে খেয়ে শুবে। আহারে, ঠিক আছে। মাহফিল কমিটির অনেক লোক মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আমরা বলি আমিন। আমাদের শকত ভাইয়ের সাথে যত নেতা এসেছে, এই তো আরেক নেতা বসে আছে, এই যে নেতারা বসে আছে, আপনাদেরকে খুব সুন্দর মতো ব্যবস্থা করে দিতে পারে নাই। এই পাশেরও বহু ভাইরা, তোমরা আবার সামনে এসে বসছো, পিছনে যাও। কি মুশকিল, পিছনে এত হাজার হাজার মানুষ। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ, একটা অ্যালার্মিং একটা ভালো জিনিস সে মনে করেছে। কিছু হিন্দু ছেলে আমাদের মুসলমান মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের সম্পর্ক করে এদের চরিত্র নষ্ট করতেছে। এটা গণহার রূপ লাভ করেছে, ঠিক না? ঠিক। এই হিন্দু ছেলেদেরকে ধরেন, ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। মায়েরা, কোন ইন্টারনেট প্রেমে তোমরা গলবা না। তোমরা অনেক দামি সম্পদ। একটা নারীর জীবন কাবা ঘরের মতোই পবিত্র, ঠিক না? ঠিক। একটা মায়ের জীবন যদি নষ্ট হয়ে যায়, একটা জাতি নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য মায়েরা কোনো ইন্টারনেটে কারোর সাথে প্রেম করবে না, খবরদার। ইন্টারনেট যারা চালায় অধিকাংশগুলো নোংরা, ঠিক না? ঠিক। রাতের বেলায় যারা থাকে ইন্টারনেট, এটা ভালো না খারাপ? কি দেখে? দেখেটা কি? কেন ফেসবুক লাগবে তোমার? ফেসবুক তো ইহুদির বাচ্চাদের। বলবা যে হুজুর আপনারও তো ফেসবুক আছে। না, ফেসবুক নাই আমার, করি না আমি। ফেসবুকের হুজুরগুলো আলাদা, সারাদিন এটার পিছনে এফোর্ট দেয়। ফেসবুকে ইসলামিক কথা খুব কমই পাই, অধিকাংশ নোংরা জিনিস পাই, ঠিক না? বেটি কথা বলেন না কেন? 2-3টা আইটেম আসে হুজুরদের, আর বাকি সব কাদের? কাদের? ইন্ডিয়ার যত বাজে জিনিস সব আছে না নাই? আমেরিকার যত আইডল থেকে শুরু করে বাজে জিনিস আছে না নাই? তো কেন এটার পিছনে সময় দিবেন? আল্লাহ আমার বন্ধুদেরকে হেফাজত করুন। এসকনকে ব্যান করা হোক, এসকনকে ব্যান করা হোক। এই অসভ্য উগ্র হিন্দুবাদীরা আমাদের বহু ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। যে সমস্ত হিন্দু ভাইরা আমাদের সাথে মিলে থাকে, ওদের উপরে আমাদের সব রকমের নিরাপত্তা আছে না নাই? আমরা তাদেরকে পূজা করার জন্য সহযোগিতা করেছি। তাদের ঘরে খাবার না থাকলে আমরা খাওয়াবো। আমার নবী বলেছেন,
যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি মুমিন হইতে পারবা না। তার মুখে খাওয়া দিব, কাপড় দেব। কিন্তু যারা উগ্র, আমি আমার হাতে কালেমা পড়ে ঠাকুর গায়ে মুসলমান হয়েছে, সেই মুসলমান হলো কেন? এসকন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে, মামলা দিয়ে আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠিয়েছে। তা আল্লাহ যাকে বাঁচায়, তোমাদের মতো শিয়াল কুকুররা তার কিছুই করতে পারবা না। বাঁচানোর মালিককে। এই ইসকন এখনো আছে না নাই? প্রত্যেক গ্রামে গ্রামে তাদের অঙ্গ সংগঠন আছে, এবং ইসকনের সবচেয়ে বড় মুরব্বী হলো জয়। সবচেয়ে বড় মুরব্বী কে? জয়। এরপরে এখানে ছিল ওই যে টেলিভিশনে নাটক করতে একটা, কি নাম এটার? নাম মনে আসবে, এটা ছিল বাংলাদেশের তার না না এসকন, এসকন উগ্রবাদী হিন্দু সংগঠন। আমরা এ সমস্ত জায়গা থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই যে 100 দিন গেল, সুখে আছেন না দুঃখে? কথা বল না কেন? না, বেশি সুখে না, একটু জোরে বলেন তো। আলহামদুলিল্লাহ বলেন জোরে। না, মনে হলো না আপনি সুখে আছেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো অন্তত নিরাপদে আছি, আমার ফোন আর 12 জায়গায় ট্র্যাকিং হয় না, আমার পিছনে আর টিকটিকি লাগা থাকে না। কত শত মাহফিলে গিয়েছি, উঠতে দেয় নেই, উঠতে দেয় নেই, মাহফিলের স্টেজ থেকে নামাইতে পারে নাই কোথাও, কিন্তু উঠতে দেয় নেই। মোমেন মন্ডলের সাথে যেদিন সিরাজগঞ্জে মাহফিল, এক হুজুরকে, আপনাদের মতো এরকম শ্রোতা আমার সামনে, এডিশনাল এসপি সব স্টেজে, কারণ তিনি ওখানে এমপি। এক লোকের আমার আগে বলছে গান গাইতে, তিনি গান ধরেছেন, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন এটা শুনে মোমেন মন্ডল আমার কয়, হুজুর হইলো কি? আমি কিলাম, যা হওয়ার তাই হইল, তোমাদের লোক ওর মুখ তো ওই চালায়, আমি কি চালাই নাকি? এসপি বলে অ্যারেস্ট করো। আমি সেটা তোর অফিস না, তুই শুধু গায়ে হাত দে, এই লক্ষ জনতা তোর পিছে ফেলবে তোকে। হুজুর কি করা যায়? কিচ্ছু করার নাই। ওরে বলো আরেকটা ভালো গান গাইতে। এসপি কয় না না, ওর দিয়ে আর গাওয়ায় না, আবার কোনটা গায়ে বসে কে জানি। এত ভয় কিসের? এত ভয় কিসের? যেই গণভবনকে শত শত পুলিশ দিয়ে পাহারা দিতা, সন্ধ্যার পর থেকে চারিদিকে রাস্তা বন্ধ, সেখানে এখন কুত্তাও উকি দেয় না। সনসন নীরবতা, ঠিক তবে ঠিক। জুলুমের রাস্তাগুলো ভেঙে দেন কে? আল্লাহ ভেঙে দেয়। এজন্য কোন জুলুমের সাথে আমরা জড়িত হব না। আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আমাদের সব অন্ধকার করে দিবে। আমরা দোয়া করব সবার জন্য। রাজি আছি তো? দোয়া করব। আমার ভাই দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, পোস্টারগুলো দেখতাম ফাঁকে বুকে, কিন্তু শওকত ভাইয়ের সাথে বিগত 13 বছর 15 বছর আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কারণ তিনি একখানে পলায়, আমরা আরেকখানে পলাই, পলানোর উপরেই এসেছিলাম আমরা। ডাক্তার শফিককে অ্যারেস্ট করার পরে বলছে, স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয়টা লিখবো? গত 17 বছরে আপনাদের ম্যাডাম 1700 বাড়িতে আমারে রাখছে, কয়টা লিখবো অ্যাড্রেস বলে? এরকম অধিকাংশ আলেম, অধিকাংশ যারা ইসলামী আন্দোলনে ছিল, ডানপন্থী ছিল, তাদের উপর বিপদ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে পিটিয়ে তাকে আহত করা হয়নি। তার মেরুদানার ভিতরে লোহা ঢুকিয়ে মেরুদানাকে ফাঁক করে দেওয়া হয়েছে। কোকোকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করেছে। কি নির্যাতন গিয়েছে! আর 3 বারের প্রধানমন্ত্রী, তাকে কোনো চিকিৎসার সুযোগ তারা দেয়নি। আরো মিথ্যা মামলা, ওই টাকা ধরেও নেয়। অরফানেজের টাকা ব্যাংকে জমতে জমতে 2 কোটি, প্রায় 6 কোটি হয়েছে, এটা আন্দাজে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আর এখন আমরা দেখি ওনার শুধু গণভবনে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? পোলাপান তো বেকু, ঢুইকা শুধু ডাইল, খিচুড়ি, আলু লইয়া দিছিল, কিন্তু নিচের তালায় যে তাকে তাকে কোটি কোটি টাকা পড়ে আছে, পোলাপান দেখেও নেই। মোবাইলটা নামাও, আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা জুলুমের পথে যাব না, কারণ জুলুম যারা করে তাদের প্রতিশোধ নেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি প্রতিশোধ গ্রহণ করব, যারা অপরাধী তাদের আমি প্রতিশোধ গ্রহণ করব। আপনারা মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দিবেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাচ্ছি। অনেক রাত হয়েছে, এত রাত যেন ভবিষ্যতে না হয়। রাসূল
মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করে। কে ছেলেটা নতুন ইসলাম গ্রহণ করেছে, কি নাম? জুনায়েদ মাহমুদ। মাহমুদ জুনায়েদ মাহমুদ। মাহমুদ তার নাম, আল্লাহ তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নামের মতো কবুল করুন। তার সবগুলো কষ্ট আল্লাহ দূর করে দিক। তার আব্বা আম্মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব। হুজুর কিছু বলবেন আপনি? আমাদের প্রিয় হুজুর আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব হুজুরের জন্য। আমরা হুজুরের দোয়া চাই। হুজুরের যত মুসল্লি মারা গেছেন, বিশেষ করে আব্দুল মান্নান ভাইকে আমি ভুলতে পারছি না, কারণ কাশিমপুর যতবারই এসেছি মান্নান ভাই আমরা একসাথে এসেছি। মান্নান স্যার ছিলেন আমাদের, অত্যন্ত ডিসেন্ট একজন মানুষ ছিলেন, আপনাদের এই গাজীপুরের দীর্ঘ জীবনের মেয়র ছিলেন, ঠিক না বেটি? আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক। আর আমাদের শওকত ভাই দুটি দোয়া চেয়েছেন, আমরা মাহফিল কমিটির সদস্য মারা গেছে, ইনশাআল্লাহ আমরা মাহফিল কমিটির সদস্যের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা